হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন দুবাই থেকেই। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি, কারণ এখন হলো জুন মাস। মোটামুটি ভালো একটা গরম পড়তেছে দুবাইতে। আলহামদুলিল্লাহ, এটা বলতে হয় আগের তুলনায় দুবাইতে অনেক কম গরম। কারণ আগে প্রায় 2-4 বছর আগে প্রচুর পরিমাণ গরম হইতো জুন জুলাইতে। আর এখন দুবাই গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ দুবাই গভর্নমেন্ট। কারণ ওরা অনেক উদ্যোগ নিছে এই দেশটা ঠান্ডা রাখার জন্য। যেমন গাছপালা, এই যে সাইডে গাছপালা রোপণ করতেছে। হ্যাঁ, গাছপালার কারণে কিন্তু বৃষ্টি হয়, গাছপালার কারণে কিন্তু আমাদের অক্সিজেন হয়, গাছপালার কারণে কিন্তু আমাদের কত সুন্দর একটা প্রকৃতি হয়। সব মিলে দুবার গভর্নমেন্টে কিন্তু অনেক সুন্দর একটা উদ্যোগ নিতেছে। এই জন্য আগের তুলনায় গরমটা একটু অনেক কম। কারণ দেখেন, আমি এই দিকে যাইতেছি, প্রচুর বাতাস। কারণ ওই যে গাছপালা আছে, গাছপালার কারণে কিন্তু প্রচুর বাতাস। তো সবসময় থ্যাংক ইউ সো মাচ দুবাই গভর্নমেন্ট এবং দুবাই প্রশাসনকে। আগের তুলনায় মানুষের জন্য যে কতটুক বিনয়ের ভাবে কাজ করে যেতেছে দুবাই গভর্নমেন্টে। যেমন মানুষে এই দেশে গরমের জন্য কাজ করতে পারবে না, বাইরে এর জন্য গাছপালা লাগাই একটু অক্সিজেনটা ভালো করতেছে। পাশাপাশি একটা কথা বলবো, আমার প্রবাসী ভাইয়েরা যারা বাইরে কাজ করেন, আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন। হয়তো আমাদের কাজটা করতে হবে, কাজটা না করলে তো হবে না। দুবাই গভর্নমেন্ট এখন কিন্তু একটা টাইমিং দিছে, এই টাইমের ভিতরে আপনার কাজ শেষ করতে হবে। গরমের সময় কাজ করা যাবে না। তো আপনারা বেশি বেশি চেষ্টা করবেন বেশি পানি খাওয়ার জন্য। যে পানির কোনো বিকল্প নাই। পানি যত খাইতে পারবেন তত আপনার শরীরের জন্য ভালো। আর যেহেতু গরম, তো সবাই পানি খাইবেন বেশি বেশি করে। আর যেহেতু আমারও শরীরটা একটু ভালো না, একটু অসুস্থ আছি, তাই চলে আসছি একটু ডক্টর দ্বারা যাইমু, শরীরটা চেক আপ করে আসবো। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই দুবাইয়ের গরমটা নিয়ে। আর এখানে গাছপালাগুলো দেখেন, এটা হলো একটা মসজিদ। এখানে মসজিদের পাশে কত সুন্দর মানে গাছপালা রোপণ করছে এরা। গাছের মাঝে প্রচুর পরিমাণ ফুল। এটা নিম গাছ, মানে যা যা দরকার দুবাই গভর্নমেন্টে তাই করতেছে আপনার এই দেশটাকে সুন্দর করার জন্য, এই দেশটারে প্রকৃতিটা আরো সুন্দর করার জন্য। হ্যাঁ, এমনি তো দুবাই শহরটা অনেক সুন্দর, পাশাপাশি এরা আরো সুন্দর করতেছে। কেমনে ভালো হবে, কেমনে আমাদের দেশটারে বিশ্ব মডেল করে তুলবো, মানে ওরার চিন্তাধারাটা এইরকম। তো এই জন্য সবসময় ভালো লাগে, সবসময় আমি থ্যাঙ্কস জানাই দুবার গভর্নমেন্ট, দুবাই প্রশাসনকে। এত সুন্দর মরুভূমিটারে এরা কত সুন্দর করে সাজাই লেছে। তো আসলে মানুষে কি না পারে, চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে সবই হয়। আর একটা কষ্ট লাগে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু মাটি অনেক ভালো। আমরা কিছু মানুষের কারণে আমাদের দেশটা অনেক বিভ্রান্তির মুখে পড়ে। তো কোনো দেশেরই এই মাটি খারাপ না, আমরা মানুষই খারাপ। এটা বাস্তব, এটাই মানতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।